গুরুত্বপূর্ণ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ কতটুকু গুরুত্বপূর্ণ, এটা আলেম ওলামা এবং পাবলিক সেদিন বুঝবে যেদিন এই আলেমের স্ত্রীর ইজ্জতকে লুণ্ঠন করবে, সেদিন বুঝতে পারবে যে জিহাদ কত দামি। সহ অসংখ্য অগণিত আলেম ওলামা পর্যন্ত দেখছি, আশ্চর্য হয়ে গেছে যে আরাকান, চেচনিয়া, বসনিয়া, ফিলিস্তিন থেকে শুরু করে আমাদের সেই গাজা উপত্যকার মুসলিম অধ্যুষিত জমিনে অসংখ্য নারী, পুরুষ, শিশুদেরকে কাফের বেদিন কুফাররা, ইহুদি এবং কাফের বেদিনরা শহীদ করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে, কত মা বোনের ইজ্জত নষ্ট করে দিচ্ছে। এই ক্ষেত্রে জিহাদের কোনো জজবা আমাদের নয়, প্রতিবাদের কোনো জজবা আমাদের নয়। ময়দানে তো যাওয়া দূরের কথা, রাজপথে হক কথা বলার মতো, প্রতিবাদ করার মতো মানুষ পাওয়া যায় না। আমি এটা দৃঢ়ভাবে বলেছি, জিহাদ কতটুকু গুরুত্বপূর্ণ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ কতটুকু গুরুত্বপূর্ণ, এটা আলেম ওলামা এবং পাবলিক সেদিন বুঝবে যেদিন এই আলেমের স্ত্রীর ইজ্জতকে লুণ্ঠন করবে, সেদিন বুঝতে পারবে যে জিহাদ কত দামি। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ
কিসের তো হাসি উল্লাস, মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। একদিন মরিতে হবে, একদিন মরিতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ করিমের ফজল এবং করমে অনেক মেহেরবানিতে আমরা এই মুহূর্তে নরসিংদী মাধবদীর কাঠালিয়া ফজুরকান্দি কান্দাপাড়া যুব সমাজের উদ্যোগে গ্রামবাসীদের সার্বিক সহযোগিতায় 2025 জানুয়ারির 2 তারিখ রোজ বৃহস্পতিবার আমরা এশার সালাতের পর অত্যন্ত বিদগ্ধ আলেমে দ্বীন মাওলানা মুফতি মাহমুদ হাসান কাসিমি সাহেব, মাওলানা আবু তোয়া গোলাম রব্বানী, শেখ আবু বকর সিদ্দিক সহ হয়তো আরো অনেকের আলোচনা আমরা শুনেছি। আমরা বাদ এশা বেশ প্রচন্ড শীতের এই রাতে ফজুরকান্দি কান্দাপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই ইসলামী সম্মেলনে আছি। মহানবুল আলামিন আমাদেরকে হাসপাতালের বেডে, অপারেশন থিয়েটারে, রাস্তার কোনো অ্যাক্সিডেন্টে, রক্তাক্ত হাত পা ভাঙা অবস্থায়, অথবা দুনিয়ার কোনো নেশা জোয়া পাপাচারের আড্ডাখানায়, অথবা চুর চুরি করে গণধুলাইয়ের শিকার এমন পরিস্থিতি সহ জানা অজানা আসমান এবং জমিনের কত বালা মুসিবত থেকে আল্লাহ কারীম রক্ষা করে শীতের এই রজনীতে ওয়াজ মাহফিলে বসে কথা বলার, কথা শোনার সবটুকু তৌফিক যে আল্লাহ কারীম দিয়েছেন, প্রশংসার পাওয়ার যোগ্য শুধু তিনি। বলি আলহামদুলিল্লাহ। অতীতেও আল্লাহর প্রশংসা করেছি, এখনো করছি, যতদিন বেঁচে আছে। আল্লাহ কারীমের প্রশংসা যেভাবে করি, যেখান থেকে করি, ওই জায়গা থেকে ওইভাবে অন্য কারো প্রশংসা আমরা করা তো দূরে থাক, কল্পনাও করি না। আলহামদুলিল্লাহ। আল্লাহ কারীমকে যেভাবে ভালোবাসি, যতটুকু ভয় পাই, তার কাছে যেভাবে আশা করি এবং ভরসা করি, এটা কারো ক্ষেত্রে কল্পনাও করি না। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমাদের প্রিয় নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রিয় নবীর উপরে সালাত এবং সালাম পেশ করছি।
আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রাত্র 9:30 বাজার কাছাকাছি হয়ে গেছে, 9:25-26 বাজে। প্রচণ্ড শীত। আমি খুব টেনশনে আছি এই জন্য যে অনেক বছর আগে আমাদের গ্রাম আলগাপাড়াতে আমরা জাগ্রত কবি মুহিব খানকে দাওয়াত দিয়েছিলাম। তো আপনারা জাগ্রত কবি মুহিব খানের প্রোগ্রামে হয়তো অনেকে গিয়েছেন। সেখানে হাজারের কোনো সংখ্যা আমি কমই দেখেছি, লাখের সংখ্যাটাই বেশি দেখেছি। আর ঢাকার দিকে প্রোগ্রাম হলে তো এই মাথা থেকে ওই মাথা দেখা যায় না, কারণ উনি রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিক এবং জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে একজন পরিচিত ব্যক্তিত্ব আলহামদুলিল্লাহ। তবে আলগাপাড়াতে দেখছিলাম সেদিন এত কম মানুষই হয়েছিল যে আমি আর কোনোদিন বর্ণনা করতে পারবো না। তখন আমি বুঝলাম আসলে সব জিনিস সব জায়গায় মানানসই না। আজকে আমরা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি, সঙ্গীত শিল্পী, আলোচক, এক কথায় বাংলাদেশের অন্যতম সেলিব্রিটি, মিডিয়া ব্যক্তিত্ব, ইউটিউব ব্যক্তিত্ব হাফেজ মাওলানা জুবাইর আহমেদ তাশরিফ, প্রতিষ্ঠাতা পরিচালক আর তাশরিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসা গাজীপুর, এই মুহতারাম যুবককে আমরা যে দাওয়াত করেছি, আল্লাহ ভালো জানেন আমাদের এই নরসিংদীর, মাধবদীর, কাঠালিয়ার এই ফজুরকান্দির ইজ্জত আল্লাহ তুমি দান করো, আল্লাহ আমিন। আমি খুব টেনশনে আছি। আমি এলাকার মানুষ, বাড়ির মানুষ, আমি চিন্তা করতেছি এইটা, আর আপনারা চিন্তা করতেছেন জিলাপি নিয়ে কখন বাড়িতে যাবেন, কখন শেষ হবে, একটু কিছু কিনে বাড়ি যাবেন। কর্তৃপক্ষ টেনশন করতেছে আয় ব্যয় কত হইল, কিন্তু আমি চিন্তা করতেছি যে এত বড় একজন স্কলার আসছেন, সেলিব্রিটি আসছেন, ইয়াং ম্যান, দেশ বিদেশে সফর করেন, উনি আমাদের এই গ্রামের অবস্থা দেখে না জানি কি মন্তব্য করে, অন্য জায়গাতে না জানি কি বলে। আমি চিন্তা করতেছি ভাই এইটা, আমি তো বাড়ির ছেলে, আমার চিন্তা হলো এইটা, ইজ্জতের চিন্তা আমার। এখন আমি কি কোনো মানে এলাকার ভিতরেই কথা বলতেছি নাকি পদ্মা নদীর কোনো চরের মধ্যে আছি, আমি মোটামুটি এই মুহূর্তে খুব একটা ভালো জানি না। যদি আমি গ্রামের ভিতরে থাকি আর মাইকের আওয়াজ যদি আশেপাশে যায়, তাহলে আমি অনুরোধ করব যে এখানে মাহফিল শুনতে আসলে আপনি জান্নাতুল ফেরদাউসে চলে যাবেন, এরকম কোনো গ্যারান্টি আমার জীবনেও দেই নাই, দেবও না। এরকম কোনো ইতিহাস আমি জানি না যে কোনো মাহফিলে গেলে আপনি জান্নাতুল ফেরদাউসে যাবেন, এরকম কিছু আমি জানি না। এখানে আসলে আপনি সমস্ত নিষ্পাপ হয়ে যাবেন, এটাও আমি জানি না। আমি ভালো করে জানি মাহফিল কেন করে, শ্রোতারা কেন আসে, আর এটার সাথে আল্লাহ রাসূল এবং সাহাবীদের কোনো সম্পর্ক নাই। তো আমি এতটুকু বলতে চাইতেছি যে আল্লাহকে ভয় করে, নবীর উপরে ঈমান, আল্লাহর উপরে ঈমান রাইখা সাহস করে যদি একটু আসতেন, আমার সময় না আসলে কোনো সমস্যা নাই। আর একজন মানুষও চাই না আপনার এসে বসেন, আমি বাড়ির ছেলে, আমার কোনো দুঃখ নেই। আমার একটা অনুরোধ থাকলো, আমি নিজেও বসবো শ্রোতা হিসেবে, আপনাদের এই গ্রামবাসীকে অনুরোধ করি আমাদের গ্রামটার ইজ্জত নষ্ট করেন না। সবাই আশেপাশে আছেন, শুনতেছি, কেউ হাঁসের ডিম খাইতেছে শুনলাম, এরপরে চিতই পিঠা খাইতেছে, ইত্যাদি খাইতেছে। খান, বিসমিল্লাহ বলে খান, খেয়ে আলহামদুলিল্লাহ বলেন, তাওয়াক্কুল রাখেন, একটা ভরসা রাখেন। কারণ একটা যুবক মানুষ, একজন মুহতারাম ব্যক্তি, তিনি জাতীয় পর্যায়ের একজন সেলিব্রিটি, তিনি আসতেছেন যেন গ্রামে মানুষ আমরা বসি। এটা কি ভুল বললাম না, এটা হক বলা? তো আমি আর যা চিন্তা ভাবনা করেছিলাম অস্টস করবো, এই চিন্তা ভাবনা ছেড়ে দিছি। সাইডে দিয়ে আমি কোরআন মাজিদের ডায়েরি রাইখা এখন বসলাম। আপনারা যারা আছেন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, আমরা প্রথমে দোয়া করি, বাবা আদম নবী থেকে এই পর্যন্ত যত মুসলিম মুমিন পুরুষ আর মহিলা মারা গেছে, আল্লাহ তুমি তাদের সকলকে মাফ করে দিও। কারণ ব্যস্ততার মধ্যে সবাই থাকবো, তো শেষের দিকে দোয়ার কথা মন নাও থাকতে পারে ভাই, একটা ব্যস্ততা থাকবে। তো আপনি যে মাহফিলে আসছেন, আজকেও যদি আপনার দাদা দাদির জন্য মাহফিলে এসেও যদি পিতামাতার কথা, দাদা দাদি এবং নানা নানির কথা, নিজের পিতামাতা এবং নিজের শ্বশুর শাশুড়ির কথা এবং মুসলিম উম্মার কথা ভুলে যান, দোয়া না করেন, আর কবে করবেন? এর জন্য শুরুতেই আল্লাহ কারিমের কাছে দোয়া করি, রব্বে কারিম তুমি আমাদেরকে মুমিন মুসলিম হওয়ার তৌফিক দাও,
ঈমান এনে এর উপরে অটল থাকার তৌফিক দাও। শিরক বিদআত কুফর আর তাগুত থেকে আমাদেরকে তুমি হেফাজত করো এবং যাবতীয় কুফরি মতবাদ থেকে আমাদের মুক্ত করে এক আল্লাহ তোমার যে দ্বীনের পথ আছে ফি সাবিলিল্লাহে থাকার তৌফিক দাও। আর বিশেষ করে আমরা মৃতদের জন্য দোয়া করি। ফজুরকান্দি গ্রামে যেহেতু মাহফিল, ফজুরকান্দি এখানেই বিশাল এক কবরস্থান, আশেপাশে আরো অনেক গুরুস্থান, আশেপাশে বাড়ির চিপা চাপায় কত কবর আছে, এমনকি আমাদের গোয়ালঘরের নিচেও কবর আছে। ওই ভাই ভাই ঝগড়া জমি তো রক্ষ করে নাই, বুঝছেন নি? দুই ভাইয়ের তো একটা নাল জমি, একটা হলো ভিটা, তো ভিটা দুই বোন ঢুকেছে মাগার গোয়ালঘর তুলে গেছে, থু এতেন অনেক আগেই মরে গেছে, বাদ দে। তো গোয়ালঘরের তলেও যদি কোনো কবর থাকে, আল্লাহ তুমি তো জানো, তাই না? মদিনার পাশে কবর আছে, মক্কাতে কবর আছে, বাকি গারকাত বাকি নামক গুরুস্থান আছে, আবার আমাদের দেশে গোয়ালঘরের তলেও কবর আছে। আল্লাহ যে যেখানেই থাকুক। আর শুনছি ওসামা বিন লাদেন এ মর্দে মুমিন মুজাহিদকে নাকি কাফেররা মাইরা শুনছি পানিতে ফেলে দিয়েছে, আমি জানি না, শুনছি। আল্লাহ তুমি ভালো জানো। আমাদের এক ভাই আফগানিস্তানের জন্য সহ মুসলিম উম্মার জন্য লড়াই করেছিলেন, ওসামা বিন লাদেন রহমতুল্লাহি আলাই। আল্লাহ ভালো জানে যে ওনার আসলে কোথায় ফেলাইছে, আমি জানি না। যেখানেই থাকুক, আমাদের গোয়ালঘরের নিচেই কেউ থাকুক, আর সমুদ্রের মাঝখানে ওসামা বিন লাদেনের কবরই হোক, যে যেখানেই থাকুক, আল্লাহ তোমার হিসেবে তো আছে। ইল্লিনে অথবা সিজ্জিনে, বরজাখী জীবনে রুহের জগতে ছিলাম, আসলাম মায়ের পেটে ছিলাম, আসলাম দুনিয়ার এই জগতে, দুনিয়ার জগৎ থেকে চলে যাব কবরের জগৎ, এরপরে হাসরের ময়দান, তারপরে জান্নাত অথবা জাহান্নাম। তো আল্লাহ এই যে কবরের জীবনে যারা আছে, মুসলমান নারী পুরুষ, তুমি সবাইকে মাফ করে দাও আল্লাহ। আমরা সন্তান হয়ে সবার জন্য দোয়া করি, সবাই আমাদের পূর্বপুরুষ, সবার জন্য দোয়া করি আল্লাহ তুমি তাদের সবাইকে মাফ করে দাও। তো ঠিক আছে, ওয়াজ আজকে হবে ইনশাল্লাহ। আমরা অনেক আজান শুনবো, অনেক কিছু শুনবো, আল্লাহ চাইলে অনেক কিছু আমাদের আশা আছে এই জুবাইর আহমেদ তাশরিফ সাহেবের কাছে। এখন বসে আমরা কিছু গল্প গুজব করি, কিছু হিসাব নিকেশ মিলাই দেখি আমাদের অবস্থাটা কি। আমি এই তো 31 তারিখের প্রোগ্রামে জোয়ারিয়া কান্দাতে বেশ কিছু কথা বলেছিলাম, সেখানে আমি দেখছি যে আসলে হিসাব মিলতেছে না। আমাদের অবস্থাটা আমরা কেউ লক্ষ্য করছি না। একজন জোয়ারি যেমন তার অর্থনৈতিক জীবন নিয়ে ভাবে না, তার কোনো মান ইজ্জত নাই। মসজিদের সম্মুখে অথবা বাজারে একা অথবা জনবলে থাপ্পড় দেওয়া হয়েছে জুয়া খেলার জন্য, লজ্জা শরম নাই, এগুলোকে সে কেয়ার করে না। সে অর্থনৈতিক জীবন সম্পর্কে ধারণা রাখে না, তার স্ত্রী সন্তানের ভবিষ্যৎ এবং তাদের মান ইজ্জতটাও লক্ষ্য করে না। এবার যারা নেশাখোর, তারা স্ত্রী আর মাকেই চিনতে পারে না, তাদের কথা একেবারেই বাদ দিলাম। আমরা যারা মাঝখানে নিজেদেরকে সভ্য, ভদ্র, শিক্ষিত, নামাজি, ভালো মানুষ বলে মনে করছি, আদৌ আমরা কতটুকু সুস্থ, এটা নিয়েও চিন্তা করা দরকার। উদাহরণস্বরূপ, ওয়াজ মাহফিলের আয়োজন যারা করেন, যারা মাইকিং করেন, মানুষকে এই মাহফিলে আসার জন্য দাওয়াত দিলেন, উনারা কি আদৌ এই মাহফিল শুনে? যারা মানুষকে মাহফিলের জন্য দাওয়াত দেন যেন মানুষ আল্লাহর দিকে ফিরে আসেন, যেদিন আমরা মাইকিং করি, একটু কথা বলে দেন, অসুবিধা না, আপনারটা দিয়ে দেন ভাইজান, পদোন্নতির কথা জানেন, বক্তব্য পড়ছে তো সব একসাথে বলে দেন। জি, আমাদের মাহফিলের আজকের যিনি প্রধান অতিথি, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আজকের মাহফিলের যিনি সভাপতি, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আরেকটা সুসংবাদ হলো, এই যে তকবীর শুনতেছেন, আমাদের প্রধান বক্তা ইনশাল্লাহ এসে গেছেন। আপনারা ধৈর্য সহকারে বসুন, হুজুরের আলোচনা শুনেন, অল্প সময়ের মধ্যে আমরা ওনাকে নিয়ে আসবো।
ইনশাআল্লাহ বলি আলহামদুলিল্লাহ। মানে আমাদের প্রধান অতিথি সহ, প্রধান সভাপতি সহ, প্রধান বক্তা সহ আমাদের যে মাহফিলের গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা আছেন সবাই উপস্থিত হয়েছেন, বললেন আলহামদুলিল্লাহ। তো এখন আমাদের শ্রোতা মণ্ডলীদের উপস্থিত হওয়া দরকার এবং সময় হয়েছে নাকি? ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো, যেন আমাদের এই মাহফিল সফল হয়। কর্তৃপক্ষ কষ্ট করে আয়োজন করেন, যেন আল্লাহ পাক তাদের মেহনতকে কবুল করে নেন। যুবকরা কষ্ট করেছেন, তুমি তা কবুল করো, আল্লাহ আমিন। আচ্ছা, যেটা বলছিলাম যে যেদিন মাহফিলের মাইকিং হয়, যারা মাইকিং করছেন যে ফজুরকান্দিতে মাহফিল হবে বা পাঁচবাড়িয়াতে মাহফিল হবে, যে মাইকম্যানটা মাইকিং করে মানুষকে মাহফিলের দাওয়াত দিচ্ছেন, এই মাইকের যারা ব্যক্তি, যারা মানুষকে মাহফিলে আসতে বলছেন, ওনারাও যদি জোহরের, আসরের, মাগরিবের সলাদি না পড়ে, একটু আশ্চর্য হওয়ার কথা না? আমি যে বলছিলাম যে আমরা মনে করতেছি যে এক শ্রেণীর মানুষ তো নেশাখোর, এক শ্রেণী হয়ে গেছে জোয়াখোর, এই দুই শ্রেণী তো অসুস্থ, আমরা সুস্থ। আদৌ কি লক্ষ্য করছেন যে আমরা মাহফিলের দাওয়াত দিতে যাইয়াও জোহর আসরের নামাজ মানে সালাত পড়ি নাই? বুঝছেন বিষয়টা? এদিকে একেবারে মনে করছেন মিথ্যা কথা। সবাই আবার এরকম না, অনেকে পড়েও, অনেকে পড়েন। মাহফিল কর্তৃপক্ষ যারা আমরা, অথবা শ্রোতা মণ্ডলী যারা, বলেন আলহামদুলিল্লাহ। মানে আমাদের প্রধান বক্তাকে আমরা সবাই আহলান সাহলান মুবারকবাদ জানাচ্ছি। আমাদের হাফেজ মাওলানা জুবাইর আহমদ তশরিফ হাফিজাহুল্লাহ, প্রতিষ্ঠাতা পরিচালক আর তশরিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসা গাজীপুর, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই কারি, হাফেজ, সঙ্গীত শিল্পী, আলোচক এবং আমাদের এই সেলিব্রিটিকে আমরা নরসিংদীর, মাধবদীর, কাঠালিয়া, ফজুরকান্দি গ্রামবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আপনারা একটু এবার একটু মনোযোগ দিই আমরা এবার এইদিকে, নাহলে আমাদের সময় নষ্ট হবে, তাই না? একটু মনোযোগ দিই। তো যাই হোক, আমি একটা কথা বুঝাইতে চেয়েছিলাম, এটা পারি নাই। সেটা হয়েছিল যে আসলে আমরা এরকম মানুষ যে আমরা মানুষকে উপদেশ দেই কিন্তু নিজেকে ভুলে যাই। এটা বক্তা শ্রোতা সবাই, আর আল্লাহ এটা অনেক অপছন্দ করেন। লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আর আয়াত আছে যে আমরা আসলে উপদেশ দিয়ে নিজে আমল করি না, এটা আল্লাহ অনেক রাগান্বিত হন। এটা শুধুমাত্র আপনারা মনে করিয়েন না যে এটা শুধু আলেমদের ক্ষেত্রে প্রযোজ্য, এটা যে কোনো মুসল্লিদের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা সবাই সবাইকে উপদেশ দিতে পছন্দ করি, কিন্তু নিজেরা আমল করতে পছন্দ করি না। এটা আমাদের প্রায় সকলের স্বভাব, উনি বক্তা হোক আর শ্রোতা হোক। আল্লাহ যেন বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেন, বলি আল্লাহুম্মা আমিন। এবার আমাদের ব্যাপারে, মানুষের ব্যাপারে একটা ছোট্ট বিষয়, সেটা হলো যেটা একটু আগে বলেছিলাম যে আমরা যদি কুরবানির গরু কিনতে যাই আসরের সলাতে মিস করি, মাধবদী আর পুট্টার বাজারে হোক, কুরবানির ঈদের গরু কিনতে যায়, উনি মাগরিবও পড়ে নাই, আসর জোহর কিছুই করে নাই, রাত্রে যা অলসতা লাগছে, কয় শরীরে ম্যাচ ম্যাচ করতেছে, সারাদিন গরুর পিছে ঘুরে হার আড্ডি লইরে গেছে, কয় আজকে শুয়ে থাকি, তার মানে ঈদ সলাতে বললো না। বুঝলাম না। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে ছেড়ে দিলে সে কুফরি করলো। সাহাবা আজমাইনরা সালাত পরিত্যাগকারীকে কাফির মনে করতেন। তো এটা কেমন হলো বুঝলাম না। মানে কুরবানি দেওয়া সুন্নত, কুরবানি দেওয়া কি
সুন্নত, ভালো সুন্নত, দরকারি সুন্নত, সুন্নতে মুআক্কাদা মানে সুন্নত। কুরবানি দেওয়া কি ফরজ? কিন্তু আসরের সালাত পড়া কি? কিন্তু আপনার জীবনে কি এরকম দেখছেন না যে আসলে এই কথাটা সত্য যে কুরবানির গরু কিনতে যাই উনি নামাজই পড়ে নাই? এখন এই যে আমরা এর আগে আমি এই মসজিদের এখানে একটা কথা বলছিলাম যে যখন মা চাচিদের বিরুদ্ধে আলোচনা করা হয় যে তারা পর্দা করে না, জাহান্নামে চলে গেছে, এই করছে সেই করছে, স্বামীর খিদমত করে না, পুরুষটা বিশাল বলে ঠিক স্লোগান দেয়। একবার ভাবে না ওই পাশের প্যান্ডেলের মহিলাটা আমার মা, ওখানে আছে আমার আপন বোন, ওখানে নিজের স্ত্রী আছে, তো ওনাদের বিরুদ্ধে কথা বলতেছে বক্তা। এটা কি খুশি হওয়ার কথা না দুঃখ পাওয়ার কথা? আপনারা বুঝছিলেন যে জোয়ারি আর নেশাখোর বাদ মানে এরা মনে মানুষ, আপনি মনে খুব জ্ঞানী মানুষ, কিন্তু আমি দেখতেছি যে না, যেটা বুঝছেন ব্যাপারটা ওরকম না। যেটা আপনারা স্লোগান দেন মহিলাদের বিরুদ্ধে, আজকাল পুরুষ স্লোগান দেবে কিভাবে? যদি জাহান্নামে মহিলা যায় আমাদের কোনো লাভ আছে? আর মহিলা জাহান্নামে গেলে মহিলা আমার মা না, মানে আমার নিজের মা মহিলার ভিতরে আছে কিনা? এই ফজর কান্তিতে যারা বসছেন তাদের আপন মা থাকতে পারে না? আপন বোন এখানে আছে না? নিজের আপন মেয়ে এখানে আছে না? নিজের স্ত্রী এখানে আছে না? তাহলে জাহান্নামী যদি বলা হয় মহিলাদেরকে, আমরা খুশি হব না চোখের পানি ছেড়ে কাঁদবো? আমরা স্লোগান দিই। আমরা সেই মুসলমান কুরবানির পশু কিনতে যায় পুরো দিনের সালাত বাদ। আমরা সেই মুসলমান কবর ঘুরতে যায় ক্লান্ত হওয়ার পরে উঠে এসে আবার বিড়ি খায়, আবার কবর করে, বিড়ি খায়, আবার কবর করে। একাধিক দেখা কথা বললাম। বিড়ি খুর কবর খনন করে, বেনামাজি গোসল দেয়, কবর করে। ৯৯% এলাকাতে বেনামাজি ব্যক্তি কবর করে, জুয়াখুর, বেনামাজি, বিড়িখুর মানুষ কবর করে অধিকাংশ এলাকাতে। কেন করে? যে ব্যক্তি মারা গেছে তার সন্তান কবর করতে পারে না, তার সন্তান পাওয়ার মেশিনের ১৭,০০০ জোড়া ঠিক করতে পারে কিন্তু কবর খনন করতে পারে না। যে মারা গেছে তার সন্তান কোটি কোটি টাকার হিসাব করতে পারে কিন্তু কাফনের কাপড় কতটুকু কাটতে হয় সেটা জানে না। যে লোকটা মারা গেছে তার সন্তান দুনিয়ার সমস্ত কিছু বুঝে, বিদেশ করে আসছে, বড় ইঞ্জিনিয়ার এবং ডাক্তার হয়েছে, কিন্তু তার সন্তান এটা জানে না যে মাইয়েতকে কিভাবে গোসল দিতে হয়। এটা জানে না বিদায়ী তো জুয়ারি এবং গাঞ্জাখোর বেনামাজিকে আসতে হয় কবর খনন করতে। আমরা ৪টা-৫টা ভাই বোন, আমরা ১০টা-১১ জন ভাই বোন, ৩টা-৪টা ভাই বোন, আমি ভাই জীবিত, আমার সন্তান আছে, আমার ভগ্নিপতি আছে, আমরা সালাত পড়ি কিন্তু কবর করতে পারি না। হাইরে পুরা কপাল মুরব্বী আপনার, যে আপনি এত সহায় সম্পত্তি রেখে গিয়েছেন, আপনার সন্তান এত বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, এত জ্ঞান বিজ্ঞান হয়েছে, এত পয়সার মালিক হয়েছে, এত পদের নেতা হয়েছে, কিন্তু মরার পরে না জানাজা পড়াতে পারবে, না কবর করতে পারবে, না কাফনের কাপড় কাটতে পারবে, না গোসলটা আপনাকে দিতে পারবে। জুয়াখোর গাঞ্জাখোর বাদ দিয়ে আপনি নিজেকে স্ট্যান্ডার্ড জ্ঞানী মানুষ মনে করেছেন। আপনার আর আমার মতো বেকুব এবং পাগল অথবা অসুস্থ এবং প্রতিবন্ধী এবং বেকার নেশাগ্রস্ত আর কেউ আছে একবার লক্ষ্য করলাম না। আমার সন্তানকে আমি কবর খনন করা জীবনে শিখাই নাই, কারণ আমিও কখনো কারো কবর খনন করি নাই। আফসোস এবং বলিত কতটুকু নিচে নামতে পারে মুসলিম উম্মাহ। কবর কারা খনন করছে তাদেরকে গনে গনে অন্তত তাদেরকে খাওয়ানো হয়, যে যারা কবর করছে তাদেরকে খাওয়াবি না। তার মানে এক মুসলিম অপর মুসলিমের কবর খনন করবে, তবু নাকি তাকে এক সন্ধ্যা খাওয়াতে হবে। এই কথা প্রচলন হলো কি করে? আপনি এক ওয়াক্ত খাইয়ে তার কি এমন লাভ করে দিবেন? আমি কবর খনন করে আপনার বাড়িতে একবার খেয়ে কতটুকু লাভ হবে আমাকে বোঝাতে হবে। আজকে আমার অভাব দূর হবে, সংসারের কোনো পরিবর্তন হয়,
আপনি যদি 5টা খবর মাসে খনন করে 5 বার দুপুরে ভাত খান কারো বাড়িতে, এতে আপনার সংসারে কোনো উন্নয়ন হবে? আর কারো বাড়িতে না খাইলে আপনার সংসারে কোনো ক্ষতি হবে? আপনি নিজেকে জ্ঞানী মনে করেছিলেন, নিজেকে খুব বুদ্ধিমান এবং খুব পরেজগার মানুষ মনে করেছেন। আমি দেখতেছি আপনার এবং আমার মাথার মধ্যে কোনো বুদ্ধিই নাই। যদি বুদ্ধি থাকতো তাহলে আমরা খতম তো খাওয়ানো চরম ভাবে হারাম। এটা আমরা অনেকে আহলাদিস এলাকায় নাম কাউসে ছাড়ছি, মিথ্যা বলে খাওয়াই, মিথ্যা কথা বলে কয় আল্লাহর রাস্তায় খাওয়াইতেছি, আসলে খাওয়াইতেছে পিতা মাতার নিয়তে। 2টা পাপ। নাম্বার 1 চরম ভাবে বেদাত, নাম্বার 2 মিথ্যাবাদী। সে বাবার খতম খাওয়াইতেছে, আবার মানুষকে মিথ্যা বলতেছে যে আমি কোনো খতমের নিয়তে না, ফিসাবিলিল্লাহ খাওয়াইতেছি। কিপটার ঘরে কিপটা, কামলা বদলির ঘরে, কামলা বদলির প্লেটের মধ্যে 1 চামচ ভাত ওঠে না তোমার বাড়িতে নলি মেশিন চালাইতে চালাইতে ক্ষুধার যন্ত্রণায় মহিলা অজ্ঞান হয়ে পড়ে গেছে, জীবনে তাকে একটা রুটি খাইতে দিলে না, আর তুমি গরু জব করছো, ফিসাবিলিল্লাহ খাওয়াইতেছ। হ্যাঁ, তুমি তোমার মরা বাবার খতম খাওয়াইতেছ, আবার মিথ্যাও বলতেছ। এই হলো মুসলমান। আর আপনি কত বড় বোকা এবং গরিব মানুষ যে আপনি কারো বাস কাটছেন, কারো কবর করছেন, আপনি খাইতে আসলেন কোন লজ্জায়? একজন মুসলমান আর এক মুসলমানকে সালাম দিবে, এতে কি খেতে আসে? একজন মুসলমান হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে, আপনি আমুক আল্লাহ বললেন, এখানে কোনো দাওয়াত আছে? আমি অসুস্থ হই, আপনি আমার দেখতে আসেন, আমি ডাকলে আপনি আমার ডাকে সাড়া দেন। আমি মারা গেলে আমার জানাজা পড়েন, আমি মারা গেলে আমাকে কবর দেন, এর কোনো বিনিময় হতে পারে না, এটার জন্য কোনো দাওয়াত হতে। তাহলে মুসলিম জাতি কতটুকু অধপতনে গেলে একটা কবর খননকারীকে টাকা দিতে হয় এবং কবর খননকারীকে অন্তত খাওয়াতে হয়। আর বুকা মানুষ কিভাবে খেতে আসে এটা লক্ষ্য করে না যে এই একবেলা খাইলে আমার লাভটা কি হবে। অথচ চরম একটা বেদাত এবং হারাম খাবার খেয়ে গেলাম। তো আমি বলতে চেয়েছিলাম যে আসলে আমি হিসাব মিলাতে পারি না। আমি দেখলাম আমার মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নাই, কারণ এত আলোচনা করার পরেও আমি বাড়িতে গিয়ে পাঞ্জাবি খুলে ঠান্ডা পানি দিয়ে অজু করে ঘুমাতে যখন যাব তখন আমার অলসতা লাগবে। তাহাজ্জুদের ওয়াক্তে উঠা আমার নসিবে নাও হতে পারে, ফজরের জামাত আমার মিস হয়ে যেতে পারে। আমি দেখলাম যে আমার কোনো স্বভাব চরিত্র পরিবর্তন হয় নাই। ঠিক আপনার স্বভাব চরিত্র পরিবর্তন হয় নাই, কিছু কায়া বদলাইছে। কি বদলাইছে? কারো কারো কিছু কায়া বদলাইছে, কিন্তু স্বভাব চরিত্র পরিবর্তন এত সহজ জিনিস না। আল্লাহ আল্লাহ আল্লাহ। যা হোক, আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআযীরা ফাআম্মা মান তাগা ওয়া আসারা আল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আগের দুটি আয়াতের তর্জমা হলো মানুষ তার নিজের ব্যাপারে জানে, মানুষ তার দায়িত্ব কর্ম ব্যাপারে সম্যক জ্ঞাত, মানুষ তার নিজের দোষ নিজে বুঝতে পারে, মানুষ তার পাপ নিজে জানে, কিন্তু মানুষ উজর আপত্তি পেশ করে। লক্ষ্য করলে দেখবেন আমরা মানুষকে আঙ্গুল দিয়ে দেখাই, এই মসজিদ আমি করেছি, এই মাদ্রাসা আমি করেছি, এই মক্তব আমি চালু করেছি, এই গুরুস্থান আমি করে দিয়েছি, এখানে 100 বস্তা সিমেন্ট দিয়েছি। স্ত্রীকে যখন গাড়িতে করে নিয়ে যায়, পাশে করে নিয়ে যায়, আঙ্গুল দিয়ে দেখায় আমি এটা করে দিয়েছি, সেটা করে দিয়েছি, উমুক তমুক ইত্যাদি। কিন্তু আজ পর্যন্ত কোনো স্বামী তার স্ত্রীকে বলে আমি জীবনে এই কাম করে এই এলাকায় ধরা পড়ে যে কিল খেয়েছিলাম,
স্কুল জীবনে যে আমার জুতা পিড়েছিল, কলেজের জীবনে যে আমার কিভাবে কানের ধরে 50 বার উঠবস করেছে, এই গল্প কখন স্ত্রীকে বলে? তো আপনি তো মনে করছেন মানুষ খুব জ্ঞানী, আমি দেখতেছি মানুষ ব্যাককল। যাও জীবনে দু একটা নেকামল করছে, এটা বইলা এই নেকি ধ্বংস করে দিছে। আর যা যা পাপ করছে এর জন্য না আল্লাহর কাছে কাঁদছে না পরিবর্তন হয়েছে। স্ত্রী যদি পরনারীর মোবাইল ধরে ফেলাইছে, স্ত্রীর কাছে ভয় পায়া স্বীকার করিয়া পরিবর্তন না হইয়া যে তুমি আমাকে দেখে রেখো, আমি শয়তানের ধোঁকায় তো আগে একটা সম্পর্ক করছিলাম, মাঝে মধ্যে মিস কল দিলে তোমার মাথায় জ্ঞান থাকে না, প্যারা উঠে, তো প্যারা উঠলে আমি টেলিফোন করে আলাই, তো তুমি এই মোবাইলটা নিয়ে যাও যাতে আমার ফোন না দিতে রে। এই কথা জামাই কয় না, না কয়ে এমন এক তালা দেয়, কই তোর জীবনে আমার মোবাইল ধরবি তোর তালাক দিয়ে দিবি। মেয়ের তো কোনো অভাবই নেই। তা আপনি জ্ঞানী পাইলেন কাজ? আমি তো জ্ঞানী মানুষ খুঁজে পাইলাম না। লোকটা যদি জ্ঞানী হতো তাহলে স্বামী মোবাইলটা স্ত্রীকে দিয়ে দিত, যে এই যে মহিলা আমার টেলিফোন দেয় বিরক্ত করে, সে আমাকে খারাপ কাজে ডাকে, তুমি তার ইচ্ছা মতো বইকে দিও, তুমি আমার বৈধ স্ত্রী। সে পরনারী, ওই পরনারী যেন আমাকে ফোন করতে না পারে, আমার উচিত ছিল মোবাইলটা আমার স্ত্রীকে দিয়ে দেওয়া। এই হলো জ্ঞানী ব্যক্তি, যে নিজের পাপ মোচন করতে চায়। আপনি এরকম স্বামী পাইছেন বা এরকম স্ত্রী পাইছেন যে স্বামী বিদেশ থেকে সারাদিন বলদের মতো কষ্ট করে টাকা পাঠায়, আর এই মহিলার এই দিক দিয়ে শেষ করে দাও? আপনারা বুঝলেন কি আমি বুঝলাম কি জানি না। আমি দেখলাম যে আমি তো নিজে একা ব্যাক করলাম, আশেপাশে দিয়ে সব ব্যাক কল, আমি তো কোনো বুদ্ধিলাল লোক খুঁজে পাইতেছি না। বুদ্ধিমান যদি মানুষ হইতো সে তার পরকাল বাঁচাইতো। আজকে নিয়ত করছিলাম বন্ধুত্ব নিয়ে কথা বলবো, অনেকগুলো আয়াত আমি ভাও করে নিয়েছি, তো কিছু আলোচনা করলাম না, কিন্তু হাসান বসরির একটা কথা না বলে পারতেছি না। কুওয়াতুল কুলুব কিতাবের মধ্যে এটা পাবেন। হাসান বসরি রাহমাহুল্লাহ আলাইহির একটা উক্তি, তিনি বলেছেন যে আমি আমার পরিবারের সদস্যদেরকে এতটুকু বন্ধু মনে করি না, দ্বীনের কারণে, ইসলামের কারণে, তাকওয়ার কারণে আমার বন্ধুদেরকে আমি যত গুরুত্ব দেই, আপন মনে করি, আমার পরিবারকে ততটুকু আপন মনে করি না। কারণ হলো আমার পরিবার আমাকে দুনিয়ার দিকে টানে, আর দ্বীনী বন্ধুরা আমাকে আখিরাতের দিকে টানে। এবার প্রমাণ মিলিয়ে দেখবেন, স্ত্রী আপনাকে দুনিয়ার দিকে টানে, সন্তান আপনাকে দুনিয়ার দিকে টানে, পিতামাতাও আপনাকে দুনিয়ার দিকে টানে। তুই কি এভাবেই জীবনটা কাটিয়ে দিবি? এত হুজুরগিরি করলে জীবন চালানো যাবে না। এরকম টুকটাক কিছু হইতেই পারে, এত চিন্তা ভাবনা করে লাভ নাই। মানুষ যেভাবে ব্যবসা করতেছে তুই এভাবেই ব্যবসা করবি। আশেপাশে সবাই বিল্ডিং দিল, এই করলো সেই করলো, তুই খালি হুজুরগিরি নিয়ে বই রয়েছস, এইটা সমস্যা ওইটা সমস্যা, এইটা করবি না ওইটা করবি না, তোর সাথে কি আর হুজুর এই গ্রামে কেউ নাই রে? এটা হলো মায়ের কথা। বাপের কথা হলো তুই কি একাই বুঝলি? যেমন মনে হেমনে দেয়া বসে কাল কামাই কর। 1999 জন পিতা মাতার বক্তব্য হইল যেভাবে খুশি খালে আগে পয়সা কামা, পরে দান সৎকা মস্তা কই রে তুই এটা মোটামুটি সাইজাইয়া পড়তে পারবি। দেখবি টাকা পয়সা হলে আগে আস্তে আস্তে ছোট করে দান করবি মসজিদে, টুস টুস করে দেখবি আশেপাশে দুই একটা মা বেরিয়ে গেছে, টাকা পয়সা দেওয়া ভালাবি, দেখবি কি একটা ভাব হয়ে গেছে তোর। সবাই দেখবি তোরে বিশাল সম্মান ইজ্জত দিব। আগে পয়সা কামিয়ে নি, পরেটা পরে বুঝে দেবো। পিতা মাতার যদি এই অবস্থা, বউর অবস্থা কি হবো? তার কথা হলে তুমি বাইসে আসো না মরে গেছো, তো দেওয়ার বিষয় না। প্রতি মাসে আমার গয়না বানিয়ে দিবি, মানে স্বর্ণ। স্বামী বেঁচে আছে কি মারা গেছে এটা পরে দেখবো, আগে দেখবো যে উনি গয়না নিয়ে আইছে কিনা। তাহলে হাসান বসরি রাহিমাহুল্লাহ বলে গিয়েছেন আমি আমার পরিবারকে এতটা বন্ধু মনে করি না, দ্বীনের কারণে, দ্বীনের কারণে দ্বীনী ভাইদেরকে আমি যতটুকু বন্ধু মনে করি। কারণ দ্বীনী ভাইয়েরা আমাকে আখিরাতের দিকে টানে, আর পরিবার আমাকে দুনিয়ার দিকে টানে। সুবহানাল্লাহ।
বাস্তব এটা, যে ফ্যামিলি আপনাকে দুনিয়া দুনিয়া করতে করতে পাগল করে ফেলবে। আর আপনার যদি সব বন্ধু থাকে, আল্লাহওয়ালা বন্ধু থাকে, হক্কানি আলেমরা আপনার বন্ধু থাকে, হক্কানি আলেমরা যদি আপনার বন্ধু হয়, হক্কানি আলেমরা যদি আপনার বন্ধু হয়, আপনার আলহামদুলিল্লাহ ভাগ্য অনেক ভালো হবে ইনশাআল্লাহ। আপনার দুনিয়াও থাকবে, আখিরাতও থাকবে। হক্কানি একজন আলেম আপনার ঘরে যদি চাউল না থাকে, উনার যতটুকু মায়া লাগবে অন্য কারো ততটুকু মায়া লাগবে না। তাহলে হক্কানি আলেমদেরকে এবং পরহেজগার ছেলেদের সাথে বন্ধুত্ব করা জরুরি। তারা আপনাকে আখিরাতের পথ দেখাবে, আর পরিবার আপনাকে অনেক সময় কি করবে, দুনিয়ার পথ দেখাতে পারে। তো আমরা বলছিলাম যে স্ত্রী আমার ভুল ধরে দিলে এটা আমার সৌভাগ্য, আর স্ত্রীর ভুল যদি স্বামী ধরতে পারে ওই স্ত্রীর জন্য সৌভাগ্য। আর এটাকে আমরা সম্পূর্ণ বিপরীত মনে করে চলতেছি, নিজেকে বীর পুরুষ মনে করতেছি যে আমি আমার খারাপ চরিত্র চালাইতেছি আবার বউ চালাইতেছি। এটা মানুষ ক্যাডেট মনে করে যে আমি জিনা ব্যভিচারও চালাইতেছি আবার বউ চালাইতেছি, বুঝেন না? মানে আল্লাহরেও খুশি রাখতেছি, শয়তানরেও খুশি রাখতেছি। গানের অতিথি মাহফিলের প্যান্ডেলের উদ্বোধন আমারই করণ লাগে, আবার ওয়াজ মাহফিলের উদ্বোধন আমারই করণ লাগে। এই লোকগুলো নিজের বুদ্ধিমান মনে করে যে আমি মাহফিলও চালাই আবার গান বাজনাও চালাই। এর ব্যক্তিত্ব মনে করে যে আমি তো খুব যোগ্য লোক। তাহলে কোন ব্যক্তি যদি মাহফিলের প্রধান অতিথি অথবা বিশেষ অতিথি হয়, আর একই ব্যক্তির যদি গানের প্রধান অতিথি হয়, এই ব্যক্তির কপাল এবং জীবন ধ্বংস হয়ে গেছে। বুঝলেন না কথাটা? আজকে আমাদের যিনি প্রধান বক্তা, সবচেয়ে সম্মানিত মেহমান, এই গ্রামের কোনো গানের অনুষ্ঠানে ওনাকে দাওয়াত দেওয়া সম্ভব? এইটা বুঝেন। কিন্তু আপনাকে গানের মাহফিলে দাওয়াত দেওয়া যায়, ওয়াজের মাহফিলে দাওয়াত দেওয়া যায়, আপনি মানুষের মধ্যেই পড়ছেন না। বুঝেন এই কথা? বিষয়টা খুবই নিখুঁত। মানুষ এটাকে গর্ববোধ করতেছে, জ্ঞানী মনে করতেছে যে আমি গানের অনুষ্ঠানও চালাই, আমি জুয়ারিদেরও নেতৃত্ব দেই, আমি গাঞ্জাখোরদেরও চালাই, গাঞ্জাখোর জুয়ারিরাও আমার লোক, আবার মসজিদ মাহফিল মাদ্রাসা আমার ছাড়া তো চলেই না। এটা কোনো জীবন? এটা কোনো জীবন না। জীবন হলো ওমর ইবনে খাত্তাবের জীবন। দুনিয়ার পাপী তো দূরের কথা, আজাজিল শয়তান পর্যন্ত ভয়ে আরেক রাস্তায় চলে যেত। আদর্শ নেতা এবং আদর্শ নেতৃত্ব ওই ব্যক্তির মাঝে আছে যাকে দেখলে খারাপ মানুষ, অন্যায়কারী মানুষ, জুয়ারি, পাপাচারী, জুলুম, অত্যাচারী ভয়ে এলাকার মধ্যেই ঢুকবেন। তিনি হলো নেতা, তিনি হলো আদর্শ ব্যক্তি। আর যাকে দেখে জুয়ারিরাও খুশি, গাঞ্জাখোররাও পাইছি, আর মসজিদ মাদ্রাসার লোক আমরা যারা আছি টাকা পয়সা দরকার আমরাও খুশি। দিলি হয়, কি হয়? দিলি চলে। তো আমি তো নিজের ব্যাককল দেখতেছি বুঝার পর থেকে, আকল তো জ্ঞান আমি আজ পর্যন্ত খুঁজে পাইলাম না আমার। কিন্তু ঘুরে ফিরে দেখলাম আমার এই দলে আর অনেকেই আছে। অথচ আল্লাহ বললেন বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, মানুষ তার নিজের ব্যাপারে চক্ষুষ্মান, চাক্ষুষ সত্য, মানুষ বুঝতে পারে তার জীবনে কি কি ভুল আছে, কিন্তু ভুল শুধরিয়ে ভালো হয় না। ওরা আলকা মাহাজিরা, বরং উজুর পেশ করে, মনে করে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লিল্লাহি বাইতান ফিল জান্নাহ। একটা মসজিদ বানালে, মসজিদের কাছে শরীক হইলে আমি জান্নাতে চলে যাব, জান্নাতে ঘর বানাইবো। তো আমি জামুনে দায়ী করি, নামাজ তো পড়ি, মসজিদে দান করি, খালাস। হ্যাঁ মনে করছে আমি যা করছি এখন তো দান খয়রাত করে এই নাকি তো আমি জান্নাতে চলে যাবো। ওই যে একটা উজর পেশ করছে, মানে একটা মনে করছে একটা উজর আছে আমার। তাই বলছিলাম যে আমরা আমাদের স্ত্রীদেরকে এইটাই দেখাই না যে এইখানে পাপ করছিলাম জুতার বাড়ি খাইছি, এইখানে পাপ করছিলাম জুতার গলা মালাই দিছে, এইখানে আমার এই পাপ করছি। আমরা দেখাই কখনো? দেখাই না। আমরা দেখাই এই মসজিদে আমি করে দিচ্ছি, অথচ কিছুই করে নাই আন্দাজে। এই জন্য অনেক বছর আগে পাঁচরুখী মাদ্রাসা দার্সে বুখারীর অনুষ্ঠানে গিয়েছিলাম।
আমি একটা দেয়ালিকে পড়ে অবাক হয়ে গেলাম। ওই যে ইমামের উক্তি, ওই ইমামের নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। উক্তিটা হলো এরকম যে তুমি তোমার পাপকে যেভাবে ঢেকে রাখো তার চাইতে বেশি করে নেকিগুলোকে ঢেকে রাখো। সুবহানাল্লাহ। যদি কারো পাপ বেরিয়ে যায় দুনিয়াতে সাময়িক শাস্তি পাবে, তাওবা করার সুযোগ হবে, হয়তো সে আখিরাতে মুক্তি পেয়ে যেতে পারে। আর কারো যদি নেকি প্রকাশিত হয়ে যায়, এটা হলো রিয়া, উল্টা শিরকের পাপ হবে। মামলা বুঝছেন? ইমাম লিখেছেন তুমি তোমার পাপকে যেভাবে লুকিয়ে রাখো তার চাইতে বেশি করে নেকিটাকে লুকিয়ে রেখো। আর আমরা কি সারা দিন ডিগবাজি দিতেছে, খালি আন্দাজে ডিগবাজি দেয়, লাফ কি হয়েছে আরে থামানোর পরে কিছু হয় নাই, মানে আন্দাজে মানুষ ফল পারতেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সর্বশেষ একটা ছোট্ট কথা, রাস্তাঘাটে যদি গাড়ি ব্রেক দেয়, আমাকে ভৈরবের বাস্তব বুঝেন কি অবস্থা, কি পরিমাণ লোকা, তো কম বেশি রাস্তায় বিরক্ত করে, খালি দাঁড়ায় থাকে, এই জন্য পাবলিক অনেক সময় রাগারাগি করে না, তো এরকমই যায় এক জায়গায় বেরিয়ে গেছে, দেখবেন পিছনের লোকরা বকাবাজি শুরু করে দিচ্ছে। কিন্তু ওইটা একটু দেখেও না যে সামনে যে জঞ্জাট, মানে একটা গাড়ি যে ঘুরাইতেছে এই জন্য যে ব্রেক করছে, এতটুকু দেখারই প্রয়োজন মনে হয়, গাড়ি ব্রেক হয়েছে আর বকা শুরু করছে, মানে ডাইরেক্ট কোনো ধরনের ধৈর্য বুদ্ধি নাই। গাড়িটা যে ব্রেকে এইবার কেন হইলো তা তো জিজ্ঞাসা করার দরকার ছিল। তো আমাদের জীবনটা এভাবেই চলছে। কখনো কোনো সময় আকল জ্ঞান করে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখলাম না যে আমি আসলে কে, আমার গন্তব্য কোথায়, কবরের লম্বা জীবন আমি কিভাবে পাড়ি দেব, আমার আমল নামায় কতটুকু নেক কাজ আছে, আমি আমার পরিবারকে কতটুকু সন্তুষ্ট করতে পেরেছি, আমি মানুষের জন্য কতটুকু উপকার করতে পেরেছি, আমার মৃত্যুর পরে মানুষ হৃদয় থেকে কাঁদবে কিনা, আমি মরে যাওয়ার পরে মানুষ আমার জন্য আফসোস করবে কিনা, আমার এমন কি গুণ আছে, এমন কি কর্ম আছে যা দিয়ে আমার ফ্যামিলি, আমার গ্রামবাসী আমার জন্য দোয়া করবে। একবারও কি বিবেকে প্রশ্ন আসে না আমি আসলে কে, আমার কতটুকু অবদান আছে, আমাকে চিনে কতজনে? যদি প্রশ্ন করা হয় এই গুরুস্থান কতদিন আগে হয়েছে, 10 বছর আগে, এটা কতদিন আগে, 20 বছর আগে, এটা কতদিন আগে গুরুস্থানটা হয়েছে, এই মাত্র 5 বছর আগে। আচ্ছা, এর আগে কি এই দুনিয়ার এই অঞ্চলে মানুষ বসবাস করে নাই? তাদের কবর কোথায়? আপনার ক্ষমতা আছে দেখাতে পারবেন? আপনার দাদার বাবার নাম কি তাই তো করতে পারবেন না, তার কবর কোথায় জানেন? একবার কি আপনি এই প্রশ্ন কখনো করছেন? আমার জন্য আমার বাবা যতটুকু গুরুত্বপূর্ণ, আমার বাবা ছাড়া আমার অস্তিত্ব আছে নাই, আমার কাছে আমার বাবা যতটুকু গুরুত্বপূর্ণ, আমার বাবার কাছে তার বাবা তো ততটুকুই গুরুত্বপূর্ণ, আবার তার বাবার কাছে তার বাবা ততটুকুই গুরুত্বপূর্ণ, আপন এবং কাছের। এখন আমার বাবা তার নাম হাবিবুর রহমান, আমার দাদা তার নাম আব্দুল আলিম, তার বাবার নাম কি, তার বাবার নাম কি এটাই আমরা জানি না। এমনকি আমার দাদার কবর কোথায় অনেকে জানে না, আর দাদার বাবা বা তার বাবার কবর তো মানুষ কোনোদিন কল্পনাও করে না যে তাদের কবরটা হয়েছে কোথায়, জানি না। দেখেন আশ্চর্য কথা, যদি কাগজপত্র আপনি না হাতান তাহলে 2-4-5 পুরুষ আগের মানুষের নাম জানা সম্ভব না, আর কাগজ দেখলেও সর্বোচ্চ 2-3 জনের নাম পাবেন, তার আগের মানুষের নামই নাই পৃথিবীতে। সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে 100 বছর আগের মানুষের নাম এবং অস্তিত্ব এই গ্রামের কোন সুনাম অথবা দুর্নাম কিছুই আপনার মনে নেই। তাহলে আজকে থেকে 100 বছর পরে, 50-60 বছর পরে আপনার সুনাম বা দুর্নাম কিছুই গ্রামে থাকবে না।
কি বুঝেন আপনারা? একবারে হাইফাই পইরা একটু সাজগুজ করে লাফাইতেছে, মানে 2000 টাকা পকেটে হয়েছে ফাল ফাটাচ্ছে। একবার ভাবে না যে 100 বছর তো দূরের কথা, এই ফুজুরকান্দিতে 50-70 বছর আগে কারা বসবাস করছে কেউ জানে না। তাদের কবর কোথায় জানে না, নাম কি জানে না। লক্ষ্য করেছেন কখনো জিনিসটা যে আপনার দাদার বাবার কবরটা আপনি চিনেন না? এমনও তো হইতে পারে যে আপনি যে ঘরে থাকেন এই ঘরের নিচে আপনার দাদার বাবার কবর আছে, হইতে পারে না? তার মানে আপনার দাদার বাবার ইতিহাসটাই দুনিয়া থেকে চিরদিনের জন্য মুছে গেল, আপনারটা তার সাথে কত দ্রুত মুছে যাবে। তাহলে এতটুকু জীবন, এর ভিতরে অহংকার। একজন মানুষ সলাতে প্রবেশ করে টাকনো নিচে কাপড় নিয়ে, একটা ফ্যাশন হিসেবে একটু গুছায় কেউ কেউ একটু তুলে নামাজ শেষ করে সাহেব দেখা যাইতেছে সুরা পড়ার আগে আবার প্যান্টটা নামিয়ে দিল, আছে না? তাহলে কি আশ্চর্য কথা এটা! উদখুলু ফিস সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, ও হে যারা ঈমান এনেছো আল্লাহর দ্বীনের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। তাহলে সলাতরত অবস্থায় যদি টাকনুর নিচে কাপড় পরা হারাম, সলাতের বাহিরে কি টাকনুর নিচে কাপড় পরা জায়েজ? মানুষ এটা কি করে বলতে পারে আমি মসজিদে বসে কি মিথ্যা কথা কম? মানুষ বলে যে মসজিদে বসছি আল্লাহর ঘর, এই জায়গা তো মিথ্যা কথা কওয়া যেত না, এই সেই মনে রাখবেন সে সবচেয়ে বড় মৃত্যুক। কারণ মসজিদে যে মিথ্যা কথা বলবে না, সে বাহিরেও মিথ্যা কথা বলতে পারবে না, সম্ভব? বুঝেন নাই মনে কথাটা? বাহিরে যে আল্লাহর ইবাদত করেন, মসজিদে আল্লাহ আছে। কি আশ্চর্য কথা, একবার ভাবলেন না? কি রে তুই তার মানে কি বাইরে সারা মিথ্যা কথা বলছো? অসাধু তো কথা কয় উচিত নেই আপনি, বুঝেন না মনে কথা? যখন আপনার বসাইলো একটা আলু পাম দেওয়ার লেগে, মানে আমরা জায়গা জমিন মেনে নিবো, অথবা বুয়া, সব বুয়া মসজিদে বসাইছে, কয় আমি যাই করছি যে মানে আমাদের যখন কোনোভাবেই পারতেছে না, মসজিদে নিয়ে গেছে, মসজিদে বয় কইতাছে এই আল্লাহর ঘরে বসছি, দেখ এই জায়গায় কোনো হেরফের নাই, কোনো 19-20 পাবি না আমার মধ্যে, আল্লাহর ঘরে বসছি, তুই মুসলমান আমি মুসলমান, মূল্য এই মাটির নিচে যাবো। এই মানে দালাল তো বুঝেন, যারা আপনার জমির দালাল কন, আর একটা মুরগির দালাল কন, আর ছাগলের কন, আর বিদেশের দালাল কন, দেখ না কি পরিমাণ টাইম মেরে দিছে আপনাদের বিদেশের, কত হাজার তারিখ যে দিছে, এমন বুঝানি আপনাদের বুঝায়, আপনাদের কোনো উত্তরই দিতে পারে না। চাচা মোল্লা আপনিও কবর যাবেন, আমিও কবর যাবো, সবকিছু বাদ, একটা কথা ওই লড়চড় হইতো না, আল্লাহর ঘরে বই কইতাছি এবার 19-20 নাই, 17 তারিখে আপনার ছেলে বিদেশ গেছে গা, এই কথা আরো 7 বছর আগের। তো যে লোক আপনাকে মসজিদে বলবে যে আল্লাহর ঘরে বই মিশা কথা কম না, তার সাথে আর কথাই বলবেন না, লেনদেন করবেন, উঠাই বলবেন, তার মানে বুঝবেন সে বাইরে মিথ্যা কথা কইছে। আর যে বাইরে মিথ্যা কথা বলবে, কি সারাদিন মসজিদে বই থাকবো, একটু পরে তো বাইরে আইবো, বাইরে আবার মিথ্যা কথা বলবো। অতএব এই লোকের সাথে কোনো সময় লেনদেন করবেন না। মুমিন মুসলিম নারী পুরুষ, মহিলার পুরুষ, সে কোনো জায়গাতেই মিথ্যা বলবে না, বুঝছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ব্যাপারে রুখসত দিয়েছেন, সেটা ভিন্ন, দুজনের মধ্যে বিরোধ মিটাতে, স্বামী স্ত্রী সংক্রান্ত, জিহাদের ময়দানে, এরকম কিছু ফাংশন, সেটা একেবারে শরীয়তের একটা ভিন্ন মাসআলা। স্বাভাবিক কথা হলো আমি বাহিরেও মিথ্যা বলবো না, মসজিদেও, এত কথা। টাকনুর নিচে আমি কখনোই কাপড় পরতে পারবো না, দাড়ি আমি কখনোই শেভ করতে পারবো? দাড়ি শেভ করা জায়েজ হবে? আল্লাহ আল্লাহ আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের যে এলাকা অঞ্চল এবং শীতের যে পরিস্থিতি, শ্রোতামণ্ডলীর যে অবস্থা, প্রধান আলোচকের সাথে পরামর্শ করে কখন আনা যায় আমাকে একটু নিউজ দিলে আমি হয়তো আলোচনার দিকে যাব, অথবা এভাবেই কিছু কথা বলে শেষের দিকে ইতি টেনে নিয়ে আসবো।
কর্তৃপক্ষকে অনুরোধ করছি আমার টাইমটার ব্যাপারে আমাকে একটু অবগত করলে ভালো হয়। তো যা হোক, সম্মানিত উপস্থিতি, আমার কথা আপনারা বুঝতে পারতেছেন? আমি যা কিছু বলছি সব আমার বিরুদ্ধে বলেছি। আসলে আমি আমাকে এই পর্যন্ত কোনো জ্ঞানী মানুষ হিসেবে পাইলাম না। আপনারা এগুলো একটু চিন্তা ভাবনা করে দেখেন, বুঝেন নাই? আমি অনেক আগে একটা থিওরি বলছিলাম, কেউ এভাবে গুরুত্ব দিল না। থিওরিটা হলো মানুষ কখনো কোনোদিন কোনো মানুষ ব্যস্ত না। একটু লক্ষ্য করেন ভাই এদিকে দয়া করে। মানুষ বলেন আমি ব্যস্ত, বিজি আছি। মানুষ কখনো ব্যস্ত না, মানুষের কোনো ব্যস্ততা নেই। তার মানে এখনো কিন্তু কথাটা বুঝলেন না, কারণ হাদিসে আসছে 5টা জিনিসকে মূল্যায়ন করতে। তার আগে একটা আসছে ব্যস্ততার আগে অবসরকে মূল্যায়ন করো। তার মানে ব্যস্ততা বলতে কিছু একটা আছে, ব্যস্ততা বলতে আসলে কিছু একটা আছে। কিন্তু আমি বলতেছি একটা কথা, সেটা হলো যে আমরা বলি না যে আমি ব্যস্ত, আসলে আমি ব্যস্ত না। মানে কি? মানুষ একাধিক কাজের মধ্যে, লক্ষ্য করেন থিওরি, লক্ষ্য করেন, একাধিক কাজের মধ্যে যে কোনো একটা কাজকে বেশি গুরুত্ব দেয়, ওইটা রাখে, বাকিগুলোকে ডিলিট করে, বিজি দেখায়। একটু এ কথাটা আপনার জন্য দরকার। মানে আপনি যেটা বুঝতেছেন যে আপনি খুব বুদ্ধিমান লোক, বা অমুকে খুব বুদ্ধিমান মানুষ, বা মানুষ মনে নিঃস্বার্থ, স্বার্থ নেই মানুষের, এটা ভুল কথা। দেখেন, প্রত্যেকটা মানুষের একাধিক কাজ সামনে আসবে। 2টা কাজের মধ্যে মানুষ একটা কাজ যেটা নিজের লাভ ওইটাকে রাখে, আর একটাকে বাদ দেয়। যেমন ধরেন, আপনি চাকরি করার জন্য ঢাকার দিকে রওনা করলেন, পুরিন্দাতে মাত্র পৌঁছাইছেন। তো আজকে এক ব্যক্তি আপনার কাছে টাকা পায়, টাকা দেওয়ার তারিখ আজকে সকাল 10টায় টাকা দেওয়ার তারিখ। উনি গুলিস্তানে বসে আপনার ফোন দিতেছে, আপনি পুরিন্দা থেকে তারা বলে দিতেছেন, দেখ রে ভাই কি দিয়ে বইতাম, সোমপাড়ার জ্যাম, এমন অবস্থা, মাগরিব তো দূরের কথা, আমি রাত্রে পর্যন্ত পৌঁছাইতে পারবো কিনা সন্দেহ, তুই পরের দিন আইস। পরে আমি টাকা দিতে চাইতেছি না, আমার ফোনটা এরকম। এবার একটা টেলিফোন এসে, ওই লোক আমার কাছে মাল কিনছে, সে আমার টাকা জমা দিব, 2 লক্ষ টাকা নিয়ে এসে গুলিস্তানে বইছে। তার আমি কইতাছি, আরে ব্যাক কল, আমি তো অলরেডি মানে ওই যে মানে যাত্রাবাড়ির মুখে আয় পড়ছি, তুই খালি আরেকটু এক কাপ চা খাই দেখতে আয় পড়ছি। আমি বুঝাতে পারলাম না কথাটা। এটা মানুষ করে কিনা? একই ব্যক্তি একই জায়গায় 2 টেলিফোনে 2 উত্তর। যে আমার কাছে টাকা পাইবো তারে কইলে আমি এমন জামে পড়ছি, মাগরিব আসতে পারতাম না, তুই কালকে আয়। আমি যার কাছে টাকা পাবো, টাকা নিয়ে আসছে, ওরে বললাম আমি যাত্রাবাড়ি অলরেডি ক্রস করছি, তুই খালি চা খাই দেখে দেবে পড়তেছি। আধা ঘন্টা পরে আবার টেলিফোন দিছে, বলতেছে ব্যাক কল, তুই বুঝোস না যে বর্তমানে গুলিস্তানে ওই যে টাকা যে জমা দেয়, এটা কি কয় টুল যে নামে, এই টুলের এখানে তো 2 ঘন্টা বর্তমানে জ্যাম থাকে। আমি এই জায়গাতে আসি, তুই আবার এনে হাইটা আনার দরকার নাই, এখানে তো রাস্তাটা লেনদেন করা যাবে না, তো আরেকটু আমি এ পড়ছি। এরকম মানুষের জীবনে হয়েছে না? করে না মানুষ? করে কিনা? এটা দেখেন একটা চরিত্র মানুষের। এবার যেটা বলছিলাম ব্যস্ততা, দেখেন আপনি যখন রওনা করতেছেন নরসিংদীর দিকে, ঠিক 10টায় আপনার অফিস ধরতে হবে। এখানে আপনার চাকরিটা গুরুত্বপূর্ণ। অনেক মানুষ আপনার কাছে দেখা করতে আসছে, কথা বলতে আসছে, সময় দিচ্ছেন, দেন নাই, কিন্তু আমি বিজি, যাও যাও। রওনা করছেন কোথায়? আপনাকে নরসিংদী যেতে হবে 10টায়। ওই কাজটা আপনার গুরুত্বপূর্ণ। এলাকার মানুষ দেখা করতে আসলো, এক লোক দাম চাইতে আসলো, এক লোক সুখ দুঃখ বলতে আসলো, আমরা কি সময় দিচ্ছি? দেই নাই, কারণ 10টায় আমার চাকরি। এবার লক্ষ্য করেন, আপনি মাত্র মাদক দিয়ে ঢুকেন নাই, বাড়ি থেকে টেলিফোন আসছে, আপনার ছেলের ঠ্যাং গেছে গা ব্যাঙ্গা। এখন কি আপনি চাকরির দিকে যেতেছেন, আবার উল্টাই দিকে যেতেছেন? খেয়াল করে দেখেন। একটু আগে গ্রামবাসীকে বললেন 1 মিনিট টাইম দেওয়ার আমার সময় নেই, আমি খুবই বিজি আছি। একটু পরে আপনি আবার বলদের মতো দাঁড়িয়েছেন। আমি জিজ্ঞাসা, আপনি এখানে দাঁড়িয়েছেন কে? কয় ফজুর কান্দি যাবো, আমার ছেলে ঠ্যাং ব্যাং গেছে, তাড়াতাড়ি একটা অর্ডার ব্যবস্থা করে দেয়। এ বলো দিয়ে তারপর আমার ফজুর কান্দি, ফজুর কান্দি আইছে। আর পরে এবার বাচ্চারা নিয়ে কোন দিকে রওনা দিয়েছে? হাসপাতালে। দেখেন উনি কত বড় অফিসার, উনার সাথে 1 মিনিট কথা বলার কারো সুযোগ নাই।
এখন উনি যাই আবার হাসপাতালে সিরিয়াল ধরে এতিমের মতো 100 টাকা গুঞ্জে দিছে, কয় ঘুষ আর কি, কয় আমার সিরিয়াল লাগিয়ে দিয়ে দিস, কয় তুই আমার ধর্মের বাপ লাগস, আমার ছেলের অবস্থা খুব খারাপ, একটা ভাও করে দে। পাইছেন? এক জায়গায় আপনি রাজা, আর এক জায়গায় আপনি প্রজা, ফকির। তাহলে আপনার সাথে কথা বলে আমি 5 মিনিট সময় পেলাম না, কিন্তু আপনার যদি পেটে ব্যথা হয় আপনি চলে গেছেন হাসপাতালে। আপনার কাছে মাদ্রাসা মসজিদের দাম চাইলে 1 টাকা বের হয় না, আর অপারেশন যখন লাগে তখন জমি বিক্রি করে টাকা আনা যায়। আমি বলি নাই যে আপনি জমি বিক্রি করে টাকা দিয়ে চিকিৎসা করেন না, আমি আপনাকে এটা বুঝাইতে চাই নাই যে আপনার ছেলের পা ভাঙছে বাড়িতে আসতে পারবেন না। ছেলের পা ভেঙে গেলে আমরা সবাই বাড়িতে আসবো, আব্বা আম্মা মারা গেলে জানাজা করতে আসবো। আমি বুঝালেন ভাই, মানুষ কখনো ব্যস্ত না, 2টা কাজের একটা কাজকে তার প্রাধান্য দিতে হয়, আরেকটা কাজকে রিজেক্ট করে দিতে হয়। একটু আগে তার অফিস গুরুত্বপূর্ণ ছিল, 5 মিনিট পরে তার কি হয়ে গেল, মায়ের জানাজা গুরুত্বপূর্ণ হয়ে গেল, তখন অফিসে বলে দিল আমি আসতে পারবো না। ক্লিয়ার? একটু আগে মা দিয়ে কইছে 1 মিনিট সময় নেই, যা এখান থেকে, বলছে কিনা? দেখেন, মাকে সময় দিয়ে নাই, অফিস শেষ হয়ে গেল, বাবাকে সময় দিল না, অফিস চলে যাচ্ছে। একটু পরে যখন সন্তানের পেট ব্যথা, কোন অফিস আছে? তাহলে মানুষ কি কখনো ব্যস্ত আসলে? উত্তর দেন, মানুষ কি আসলে ব্যস্ত না? মানুষ কি করে, তার যেটা তার স্বার্থের কাজ ওইটার মধ্যে মানুষ সময় দেয়। মানুষ সীমা লঙ্ঘন করে এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়। তার বাস্তবতা হলো, যখন সমাজে অন্যায় কোনো কাজ হয় তখন আমরা বাধা দিই না, আমরা বলি যে ওই সমাজের ব্যাপার, এটা ওই মহল্লার ব্যাপার, এটা ওই পরিবারের ব্যাপার, এটা ওই দলের ব্যাপার, বলি কিনা? কিন্তু আপনার জমিতে যদি কেউ হাল চাষ করে, মানে আপনার জমিতে কেউ কালকে দখলে চলে আসছে, আপনি মরা মানুষ জিন্দা হয়ে যান, কিরে আব্দুল করিম কোথায়, আব্দুর রহিম তাড়াতাড়ি আয়, মইরে গেছি রে, সুবহানাল্লাহ। বুঝে নাই? মানে আখিরাতের কাজের ব্যাপার আমি নাই, এটা ওই সমাজের ব্যাপার, এটা ওই বাড়ির ব্যাপার, এটা ওই মহল্লার ব্যাপার, অমুক নেতার ব্যাপার, তমুক নেতার ব্যাপার। কিন্তু আমার জমি যদি কেউ ধরতে আসে, আমার স্ত্রীর গায়ে যদি কেউ হাত দেয়, আমার সীমানা যদি কেউ গাছ লাগায়, আমার বাড়িতে যদি কেউ বাড়ি করে, তখন মরা মানুষ জিন্দা হয়ে মরে গেছি রে। এই জন্য আমি বারবার একটা কথা বলেছিলাম, এই বাংলাদেশের সহ অসংখ্য অগণিত আলেম ওলামা পর্যন্ত দেখছি, আশ্চর্য হয়ে গেছি যে আরাকান, চেচনিয়া, বসনিয়া, ফিলিস্তিন থেকে শুরু করে আমাদের সেই গাজা উপত্যকার মুসলিম অধ্যুষিত জমিনে অসংখ্য নারী, পুরুষ, শিশুদেরকে কাফের বেদিন কুফফাররা, ইহুদি এবং কাফের বেদিনরা শহীদ করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে, কত মা বোনের ইজ্জত নষ্ট করে দিচ্ছে। এই ক্ষেত্রে জিহাদের কোনো জজবা আমাদের নয়, প্রতিবাদের কোনো জজবা আমাদের নয়। ময়দানে তো যাওয়া দূরের কথা, রাজপথে হক কথা বলার মতো, প্রতিবাদ করার মতো মানুষ পাওয়া যায় না। আমি এটা দৃঢ়ভাবে বলেছি, জিহাদ কতটুকু গুরুত্বপূর্ণ আর জিহাদ ফি সাবিলিল্লাহ কতটুকু গুরুত্বপূর্ণ, এটা আলেম ওলামা এবং পাবলিক সেদিন বুঝবে, যেদিন এই আলেমের স্ত্রীর ইজ্জত কেউ লুণ্ঠন করবে, সেদিন বুঝতে পারবে যে জিহাদ কত দামি। তাহলে খুব নিখুঁত একটা ব্যাপার যে মানুষ তার নিজের স্বার্থটা ছাড়া আর কারো স্বার্থ দেখে না। তো আমরা এই পর্যন্ত যা আলোচনা করলাম, আলোচনা বলতে আমি তো আর আলোচনা করি নাই, শুভেচ্ছা, স্বাগতম, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, লিল্লাহি তাকবীর। হাফেজ মাওলানা জুবাইর আহমদ তশরিফ, আহলান সাহলান,
আমাদের এই ফজুরকান্দি কান্দাওয়াড়া যুব সমাজের পক্ষ থেকে, এই গ্রামবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। হাজামিন ইনদিমা সাওয়াব ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।